দেখেছেন কাণ্ড? এই বয়সে এত ধকল আপনার এই শরীর কি সইতে পারে মা? আপনার ওপর নজর না রাখলে তো দেখছি চলছেই না। কিন্তু তুমি তো কি? আমি তো কি? ইসে মানে তোমার ঘরের দরজা বন্ধ ছিল, তাই ভাবলাম তুমি ঘুমোচ্ছ। মানে শরীর টরীর অসুস্থও তো হতে পারে নাকি? বাবা, আপনি আমার কত খেয়াল রাখেন মা, আমি তো ধন্য। কিন্তু দেখুন, আপনার আশীর্বাদে আমি একদম সুস্থ আছি, দিব্যি আছি, আর আপনার সামনেই আমি দাঁড়িয়ে আছি। বাপরে বাপ, রানীও কি ভেলকি জানে নাকি? মা যে বললেন ওই বিষাক্ত চাটনি রানী খেয়েছিল, টিকটিকি শুদ্ধ চাটনি খেয়েও রানী একেবারে হজম করে ফেললো। কিচ্ছু হয়নি, কে জানে বাবা। এমনিতেই আমাদের ওপর যেভাবে শনির প্রকোপ বেড়েছে, রানী যদি আমাদের সব কীর্তিকলাপ জেনে যায়, আমি পালাই বাবা এখান থেকে। আপনি রানী দিদিকে ঠিক যতটা দুর্বল মনে করেছেন, উনি কিন্তু অতটাও দুর্বল নন মা। দেখুন না, উনি ঠিক নিজের খেয়াল রাখতে পারছেন, আর তাছাড়া আমরা তো আছি ওনার পাশে। আমি কাউকেই দুর্বল ভাবছি না, তোমরা আমাকে ভুল ভাবছো। তাই বুঝি? হ্যাঁ তাই তো। এত বেলা অবধি তোমার ঘরের দড়ি বা কেন বন্ধ ছিল বলো তো বাপু? বাড়ির বউ মানুষের এ কেমন হাব ভাব? আর তোমার ওপর না এই রাজ্যের ভার রয়েছে। সেই জন্যই তো আমাকে সব সময় সজাগ থাকতে হয় মা। সকালে উঠে যখন আমি জানতে পারি হাটে প্রজাদের মধ্যে ঝামেলা হয়েছে, তখন ছোট ঠাকুরপো আর ছোট রানীকে নিয়ে আমি নিজের চোখে দেখতে গেছিলাম ঠিক কি হয়েছে। মা, রানী বৌদিদি তো রাজভ্রাতা আর যুবরানীর অনুপস্থিতিতে রাজপ্রতিনিধি, তাই না? তার কাঁধে কত দায়িত্ব, আর কোনো কিছু তো না জেনে শুনে মীমাংসা করা যায় না। দেউলির সুখ দুঃখ বিপদ আপদ এখন তো সব ওনার কাঁধের ওপরে। রানীমা আমাদের জন্য কত ভাবে, রানীমা আছেন বলে আমাদের রক্ষে। একদম ঠিক বলেছো, রানীমা আছে বলেই দেউলিয়া করার অনাথ নয়। যাক বাবা, প্রজারাও খুশি হয়ে গেছে রানীমাকে দেখে, আর আমি তো খুব খুশি। আমি এখানে এসে পৌঁছানোর আগে আপনি যে রাজসভাতে এসে প্রজাদের পাশে দাঁড়িয়েছেন, তার জন্য আমি আপনার প্রতি কৃতজ্ঞ। কিন্তু এখন তো আমি এসে গেছি, এখন আপনি এখানে থেকেই বা কি করবেন বলুন? ওনাদের সব সমস্যা আমি শুনে মীমাংসা করার চেষ্টা করব। এই বয়সে আপনি যদি এখন সিংহাসন সামলাতে যান, আবার অসুস্থ না হয়ে পড়েন, আপনি বরং অন্দরমহলে যান, গিয়ে বিশ্রাম নেন। তাছাড়া কাল রাতে আমার জন্য অতটা চাটনি বানানোর ধকলও তো আছে। তাতে কত কি মিশিয়েছিলেন আপনি, সেগুলো জোগাড় করার ঝুঁকিও তো কম নয়। যান মা, ভিতরে গিয়ে বিশ্রাম নিন। সর্বনাশ, রানী কি জেনে গেছে নাকি খেজুরের চাটনিতে গোটা একটা টিকটিকি ছেড়ে দিয়েছিলাম? জানেন ইক্ষাত, তাহলে আর কথা না বাড়িয়ে এখান থেকে মানে মানে কেটে পড়াই ভালো। খনার কাহিনী, সোম থেকে শনি সন্ধ্যে 7:30টায়, আকাশ আট ও প্ল্যাটফর্ম 8-এ।